নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম আজ একটা ব্লগ ভিডিও দেওয়া হোক। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের অনেকের কমেন্টের উত্তর এই ভিডিওতে তোমরা পাবে। আর নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তাই সেটা আগে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিই। আমি আজকে যাচ্ছি অপরাজিতার দিদির বাড়িতে। সরি, অপরাজিতা বোন, মানে আমার থেকে বয়সে ছোট হবে, সেজন্য অপরাজিতাই আমাকে বলেছে যে আমাকে বোন বলে ডাকবে। ঠিক আছে, আমরা এখন বাসে আছি। আমাদের ওখান থেকে আমরা অটোতে করে আমরা বাস স্ট্যান্ডে এসে বাসে উঠেছি। এখন আমি বাসেই আছি। বাসে আমরা আমাদের প্রায় এখান থেকে প্রায় 2 ঘন্টা লেগে যাবে বাসে। এবার তোমরা অনেকেই বলেছো, দিদি কমেন্টে বলেছো যে দিদি তোমার বাড়ি আর অপরাজিতা দিদির বাড়িটা কি এক জায়গায়? আমি সেটাই বলতে চাই, না, আমাদের দুজনার বাড়ি এক জায়গায় না। আমার বাড়ি অপরাজিতার বাড়ির থেকে অনেকটাই দূর, যেখান থেকে আমি আজকে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে আমার বাড়িটা কত দূরে। আমি এখন আছি কৃষ্ণনগর স্টেশনে, আর এতক্ষণ আমি ওয়েটিং রুমে বসেছিলাম, আমাদের ট্রেনটা লেট ছিল সেজন্য। আর এখন যেহেতু টাইমটা এসেছে, আমরা চলে এসেছি কাছাকাছি। আর আমরা ট্রেনে চেপে আমরাও প্রায় অপরাজিতা বাড়ির কাছে প্রায় পৌঁছে গেছি। এখন বাসে আছি। এখানেও বাসে আমাকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো থাকতে হবে, যে জন্য আমি মানে এতটা জার্নিং করেও মানে আনন্দ লাগছিল মনের ভিতরে যে আমাদের আমরা যেখানে সব এক জায়গায় হব, মানে আমরা কজন ইউটিউবার এখন এক জায়গায় হব, মনে বেশ আনন্দই ছিল। আর সেই জন্য জার্নিংয়ে যে কষ্টটা, ওটাও মনে হয়নি কষ্ট, কারণ মনে হচ্ছে এক জায়গায় নতুন একটা জায়গায় যাচ্ছি একজনের সঙ্গে, এত আনন্দ মনে নিয়ে তার জন্য কষ্টটাই পুরো ভুলে গেছি। দেখতেই পাচ্ছ চারিপাশের ইয়েটা কত সুন্দর। আর এদিকে আমি বাসের থেকে নেমে আবার টোটো গাড়িতে উঠে গেছি। প্রায় দিদির অপরাজিতার বাড়িতে প্রায় পৌঁছে গেছি। আর এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের কিছুটা টাইমও নষ্ট হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তায়ও জল জমে আছে। আমরা প্রায় পৌঁছে গেছি। অনেকটা লং জার্নি করে আমরা তবেই অপরাজিতার বাড়িতে পৌঁছেছি। আমরা এখন অপরাজিতার বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে সেই ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখছো, যে এখানেই অপরাজিতা শ্যুট করে, আর অপরাজিতার বাড়িতে এখন আমি ঢুকছি। আর এই যে ঘরটা তোমরা দেখছো, এটা নতুন করে তৈরি হচ্ছে। সেটা তোমরা আগেও অনেক ব্লগে হয়তো দেখেছো। তখন ঘরটা পুরো ঠিক ছিল না, এখন প্লাস্টার হয়ে গ্রিল টিল লাগিয়ে বেশ সুন্দর হয়ে উঠেছে। আর ওই ঠাম্মি বসে আছে দরজার সামনে, আর ওই তো পুরনো বাড়িটা ওইদিকেই আছে। আর বাইরে বৃষ্টি, প্রচণ্ড কাদা ছিল। ভাবছিলাম আস্তে আস্তে ভেবেছিলাম যে শ্যুট হয়তো করতে পারবো কিনা, তা দেখলাম না, বৃষ্টিটা থেমে গেছে। এখন এই মাসিমা পিছনে মাসিমা টিফিন নিয়ে এসছে, আমরা এসেছি। এটা হলো অপরাজিতা দিদি, সরি বারবার দিদি হয়ে যাচ্ছে, অপরাজিতা বোনের শাশুড়ি মা। আর বরমশাই বসে টিফিন করে নিচ্ছে, কারণ আমাদেরও অনেকটা টাইম এসছি তো। মাসিমা ভাবছে হয়তো আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমাদেরও টিফিন করিয়ে দিয়েছে। আর আমি রেডি হয়ে নিচ্ছি এদিকে, কারণ টাইম হয়ে এসছে আমাদের শ্যুট করার। আর এদিকে আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে, এতটা রাস্তা। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা চলেও এসেছি এখানে। এখন আমরা ভিডিও শ্যুট করব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3-4 জন আছি, কিন্তু একটু পরে দেখতে পাবে যে কত লোকে পুরো ভরে গেছে জায়গাটা। এত লোক দেখে পুরো এখানকার পরিবেশটা এত সুন্দর। আর এনাদের বাড়ির লোকজন খুবই সুন্দর, সবাই খুব আদর যত্ন পেলো। কোনোদিন ভাবিনি যে এতটা আদর যত্ন পাবো এখানে এসে, নতুন জায়গায়। অপরাজিতাও খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর মনের মানুষ, যার জন্য আমরাও খুব আনন্দ পেয়েছি। আর আমাদেরও বারবার বলছে দিদি আবার আসবে, আবার আসবে। আমরা বলেছি ঠিক আছে আসবো। আর তোমরা সকলে ভাবছো যে অপরাজিতার বাড়িটা কোথায়? অপরাজিতার বাড়িটা হচ্ছে হরিণঘাটায় যে থানা, হরিণঘাটার থানার
পাশে ছোট্ট একটা গ্রাম, আর ছোট্ট একটা গ্রামের একটা বউ যে আজকে আজকে ইউটিউবের এত বড় একটা জায়গা, ইউটিউবে এত বড় একটা জায়গা করে নিয়েছে, যার জন্য সবাই এখন তার কাছেই আসে। আমিও তার সঙ্গে দেখা করতে এসেছি অনেক দিন, মানে অনেক দিন থেকে ইচ্ছা করছিল আসার জন্য, আসতে পারিনি। আবারও বলছি, ওনার বাড়ি হরিণঘাটায় থানার পাশে ছোট্ট একটা গ্রামে। এবার তোমরা বুঝতেই পারছো কি গানে শ্যুট করছে, আর এটা তোমরা কমেন্টেও আমাকে জানিয়ে দিও। সবাই অনেক আনন্দে আছে শ্যুট করার সময়, সবাই দেখতেই পাচ্ছ কত লোক, এত লোকের ভিতরে আমরা সকলে ভিডিও শ্যুট করেছি। আমরা খুব আনন্দ পেয়েছি। এখন আমার বাড়ি যাওয়ার টাইম। আমরা না ফেমাস না, তোমরা বর্ধমান ফেমাস। এই যে এদিকে এদিকে কি মনে করতেছো? সবাই খেলে দেখে বিচার করলে হবে না। ড্রেস কালার হাইট ওয়েট সত্যি তাই, মনের হবে না। নাম্বার তোমরা দেখেছো তো কত আনন্দ, কত আদর যত্ন। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।